আওয়ামী লীগ আর বিএনপি ইসলামের বিরুদ্ধে যাবেন, আমরা কাউকে ছাড় দিব না। আমরা আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, ঠিক কিনা? আওয়ামী লীগের মূর্তি হলেও ভেঙে ফেলা হবে, বিএনপির মূর্তি স্থাপন হলেও ভেঙে ফেলা হবে, শেখ মুজিবের ভাস্কর্য হলেও ভেঙে ফেলা হবে, জিয়াউর রহমানের ভাস্কর্য হলেও ভেঙে ফেলা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাস্কর্য হলেও ভেঙে ফেলা হবে, আল্লামা শাহ আহমদ শফীর ভাস্কর্য হলেও ভেঙে ফেলা হবে। এটা মূর্তির দেশ নয়, এটা শাহজালাল আলী আমানির দেশ, এটা শাহপরানের দেশ, এটা খাজা মাকদুমের দেশ, এটা মঈনুদ্দিন চিশতির দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা আল্লামা হাফিজজির দেশ, এখানে শামসুল হক ফরিদপুরীর দেশ। মুক্তি আমাদেরকে মূর্তি ভাঙার জন্য হুকুম দেওয়া হয়েছে, মূর্তি প্রতিস্থাপন করার অনুমতি দেওয়া হয় না। সতর্ক হন, সাবধান হন, ভালো না লাগলে কিছু করার নাই। দেখছেন তো কিভাবে তাদের কোন পরিচয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করছে, যদিও কেউ বুঝছে কেউ বুঝে না। الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين পূর্ব নাহারখিল দারুল ফালাহ নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে হাক্কানি রব্বানি, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুত্তাকি ফরেজগার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন পর্দাশীলা লজ্জাবতী আল্লাহওয়ালি সাবেরা শাকেরা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দারুল ফালাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যে মাহফিল করার সুযোগ দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার বিশেষ রহমত, অনেক বড় রহমত, দয়া মায়া, ইহসান। আল্লাহ না চাইলে কেউ কোনো ভালো কাজ করতে পারে? এটা আমাদের ক্ষমতায় হয়েছে এমন না, আমাদের শক্তি মেধা অর্থের কারণে হয়েছে এমন নয়, বরং আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমাদের শামিলে হাল হয়েছে। এজন্য আমরা আল্লাহ তাআলার একটা হুকুম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও আমার হাবিব আপনি উম্মতের শানে দ্বীনি বিষয়ে মুযাকারা করুন, আলোচনা করুন, কারণ দ্বীনের আলোচনার মাধ্যমে, মুযাকারার মাধ্যমে মুমিনের কল্যাণ হয়, উপকার হয়। এই হুকুম পালন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্যই যে কোনো ভালো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আমার শক্তিতে হয় নাই, রব্বে কায়নাত আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আমি পেরেছি। সুতরাং প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। তো নিয়ামতের শুকরিয়া মৌখিকভাবেও করতে হয়, আবার কওলি যেমন বলতে হয়, ফেলিও তেমন করতে হয়। এই নিয়ামতকে জয়ে হইতে না দেওয়া, এটাকে নষ্ট হইতে না দেওয়া, এই নিয়ামতকে যথাযথভাবে লুফিয়ে নেওয়া,
এই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমার থেকে যা চাইতেছেন, আমার দুনিয়া আখিরাতের জন্য যেটা প্রয়োজন, সেটাকে আমি যথাযথ সময়ে এটাকে গুরুত্ব দিয়ে এই নিয়ামত থেকে অর্জন করা, এটাও নিয়ামতের শুকরিয়ার অন্তর্ভুক্ত। মৌখিকভাবে শুধু আলহামদুলিল্লাহ বলে দিলাম, কিন্তু এটার কোনো গুরুত্ব দিলাম না, তাহলে কিন্তু নিয়ামতের শুকরিয়া যথাযথ হবে না। নিয়ামতের শুকরিয়া যথাযথ হওয়ার জন্য নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের তরিকা সম্পর্কে কিছু বলার, শোনার, জানার এবং আমল করার, এই টার্গেটে আমরা এখানে আসছি। কি বলেন? বলবো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর রসুলের সুন্নত তরিকা উম্মতের সামনে তুলে ধরবো, আর শুনবো আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকায় আমার জীবনে বাস্তবায়ন করার জন্য। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র আয়াতে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাবৎ বিশ্বের কুফরি শক্তি, তাগুতি শক্তি, পরাশক্তি, শয়তানের দোসরেরা, শয়তানের বাহিনীরা, শয়তান আছে যেমন তেমনি ভাবে শয়তানের বাহিনী আছে, ঠিক কিনা? ঠিক তার বিপরীতে আল্লাহ যেমন আছে, আল্লাহরও বাহিনী আছে। শয়তান এবং শয়তানের বাহিনীরা চাইবে, জানপ্রাণ চেষ্টা করে তারা চাইবে দ্বীন ইসলামকে, আল্লাহর দেওয়া দ্বীনে হককে এই দুনিয়া থেকে কি করে দিতে? মিটিয়ে দিতে, ধ্বংস করে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ প্রদত্ত ইলমে ওহীর নূরকে, কোরআনের নূরকে, দ্বীনে ইসলামের নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে। এটা হলো তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মিশন, তাদের ভিশন, তাদের টার্গেট। কিন্তু আল্লাহরও একটা মিশন আছে না নাই? আল্লাহরও একটা টার্গেট আসে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন আল্লাহ তাআলা? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ তাআলার মিশন, টার্গেট, ভিশন হলো আল্লাহ তাআলা তার নূরকে, তার দ্বীনকে, তার প্রদত্ত বিধিবিধানকে এই জমিনে 100% 100% প্রতিষ্ঠা করবে, যদিও কাফেরদের অপছন্দ হয়, যদিও শয়তান এবং শয়তানের বাহিনীর কি হয়? অপছন্দ হয়। এখন আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন। এটা আল্লাহ তাআলা চাইলে নিজ কুদরতেও কি করতে পারেন? করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তার বাহিনীকে ব্যবহার করবেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, বলে আল্লাহর বাহিনী কারা? বলে আসমান জমিনে যত বাহিনী দেখো সবই আল্লাহর বাহিনী। কি বলেন? করোনা ভাইরাসও আল্লাহর বাহিনী। কথা বুঝেন নাই? করোনা ভাইরাস কার বাহিনীও? আল্লাহর বাহিনী। কপর্দা করবা না। কপর্দা আমাদের ধর্মীয় বিধিবিধান নয়, অবশ্যই আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, ইসলামের রীতি নীতি, আইন। যে মুসলমান মুসলমানের সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওমা কসম গিয়ে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে কি হবে? এ কথা হয় না, আপনারা জানেন না? আরে ঢাকা ভার্সিটির এক নাস্তিক অধ্যক্ষ, না অধ্যক্ষ, নাস্তিক অধ্যক্ষ, সে বলছে আসসালামু আলাইকুম এটা স্পষ্টভাবে দেওয়া, এটা নাকি জঙ্গির আলামত। এ হলো শয়তানের বাহিনী। কথা বুঝছেন কিনা? সাথে সাথে হেফাজতে ইসলাম সোচ্চার হয়ে উঠেছে। সারা দেশ থেকে তার বিরুদ্ধে মুসলমানদের, মুমিনদের, ইমানদারদের, উলামায়ে হক্কানি রব্বানির ইমানি কণ্ঠ যখন বেজে উঠেছে, এরা হলো আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনীরা চুপ করে থাকবে না। বলছে নাস্তিক তুমি এখান থেকে বের হয়ে যাও, ঠিক না? তুমি একটা নাস্তিক, তুমি সালামকে বলতেছো জঙ্গির আলামত। এত বড় অজ্ঞ, মূর্খ, জাহেল, বেহুদা, বেলাজা, বেশরম, অথর্ব, কি বলবা? দুনিয়ার যত অদিয়া আছে আর কুদিয়া আছে, সব আর কু তার সাথে লাগাইলেও তার হক আদায় হবে না। আল্লাহ হাফেজ বলা এটা বলে জঙ্গির আলামত।
কি এগুলো আপনারা বিশ্বাস করবেন? এগুলো কি মেনে নেওয়া যাবে? এগুলো আল্লাহর বাহিনীরা আপনাদের সামনে তুলে ধরবে। খবরদার, খবরদার মুসলমান, ইমান বাঁচান। ছেলে মেয়েকে আইয়ে বিয়ে পড়ানো, একম বিকম সিকম পড়ানো জরুরি না, কিন্তু ইমানদার বানানো জরুরি। নিজেকে মুসলমান বানান, নিজের ছেলে মেয়েকে মুসলমান বানান। আপনার ছেলে মেয়েকে যদি এই শিক্ষায় শিক্ষিত না করেন, এই দারুল ফালা নুরানি মাদ্রাসায় ভর্তি করে ঈমান সহি না করেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এই কালিমা যদি আপনার সন্তানকে দারুল ফালা নুরানি মাদ্রাসায় না শিখান, কোন প্রাইমারি স্কুলে, কোন আইএবিএ, কোন ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এটা পড়ানো হবে না। কারণ এখান থেকে শিক্ষা দিতে হবে, আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম না কিছু বিধিবিধান মানিয়া লইলাম? তো সমস্ত বিধিবিধানের ভিতরে দাড়ি রাখা, এক মুষ্টির উপরে দাড়ি রাখা আছে না নাই? তো আমরা যারা দাড়ি রাখি নাই, তারা কিন্তু সমস্ত বিধিবিধান মানিয়া লই না। এখন যদি ইচ্ছা করে অন্তর থেকে না মানার উদ্দেশ্যে দাড়ি না রাখেন, তাইলে মুরতাদ। দাড়িকে অস্বীকার করে যদি দাড়ি না রাখেন, তাহলে মুরতাদ। দাড়ি না রাখাকে যদি হালাল মনে করেন, তাহলে মুরতাদ। হ্যাঁ, যদি দাড়ি না রাখাকে কবিরা গুনাহ মনে করেন, তাহলে আপনি কবিরা গুনাহগার, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, পরিপূর্ণ আল্লাহর দেওয়া সকল বিধানকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং অন্তর থেকে মানি। কথা বোঝেন নাই? হ্যাঁ, কোন কারণে আমি নামাজ পড়তে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে ওয়ালিয়াযু বিল্লাহ ইয়াবা খেয়ে ফেলছি। কথা বোঝেন নাই? শয়তানের ধোকায় পড়ে কোন অন্যায় কাজ করে ফেলছি, সেটাকে অন্যায় মনে করলে, গুনাহ মনে করলে ঈমান থাকবে। কিন্তু যদি সেটাকে গুনাহই মনে না করেন, কোন হুজুর যদি দাড়ি দাওয়াত দেয়, রাখেন হুজুর, দাড়ির ভিতরে কি এই ইসলাম আটকে রয়েছে নি? তো দাড়ি ছাড়া কি ইসলাম আসেনি? কথা বোঝেন নাই? এমন কোন কথা বলবেন না। এমন কথা বললেন আপনার ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। কথা বুঝতেছেন? তাহলে এই নুরানি মাদ্রাসায় নিজের সন্তানকে যদি পড়ান 3 বছর, ইনশাআল্লাহ আপনার সন্তান আর কিছু যাই হোক না হোক, মুফতি মাসুদের মতো কি হবে না? ওই কি একটা আছে না, আরে ওই যে এক নাস্তিক আছে না, মুফতি মাসুদ একটা আছে, আরেকটা আছে মুফতি মাসুদ, মুফতি মাসুম না মাসুদ, ওই যে বিভিন্ন জায়গায় ভিডিও দেয়, নাস্তিক হয়ে গেছে। কিভাবে হয়েছে? শয়তানের বাহিনীরা প্ল্যান করে, বুঝছেন? শয়তানের বাহিনীরা, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে যখন জান্নাতে রাখছেন, আদম আর হাওয়া কোথায় ছিল? জান্নাতে। বিশেষ করে মা হাওয়া, তার তো জন্মই হয়েছে জান্নাতে। আল্লাহু আকবার। মাদের জন্ম কই হয়েছে? জান্নাতে। শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই, ওখানে গিয়ে হাওয়াকে কি বলেন, হাওয়া দিয়া, মা হাওয়াকে হাওয়া দিয়া, বুঝলেন না আপনারা, পামপট্টি দিয়া বাবা আদমের মাধ্যমে দুইজনকে একসাথে, বাবা আদমকে রাজি করাইয়া দুইজনকে দিয়ে কি খাওয়াইছে? নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। খাওয়াইয়া জান্নাত থেকে কি হয়ে গেছে? বাইর করে দিয়েছে। শয়তান চ্যালেঞ্জ করছে যে আমি তোমার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, সর্বদিক থেকে কি করব? প্ররোচনা দিয়ে জাহান্নামী বানাবো। আবার আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে যে তুই পারবি, কিন্তু আমার একনিষ্ঠ ইল্লা ইবাদিয়াস সলিহিন, একনিষ্ঠ নেককার বান্দাদেরকে কোনোদিন পারবা না। তো নেককার বান্দাও থাকবে, বদকার বান্দাও থাকবে। আমরা কোন গ্রুপে যেতে চাই? কথা বলেন, কোন গ্রুপে? শয়তান ধোঁকা দিতেছে, কয় মূর্তি আর ভাস্কর্য না। কথা বুঝতেছেন কিনা? বদকার বান্দারা শয়তানের এই ধোঁকা নিয়ে এলান করতেছে, হুজুররা বুঝে নাই, মূর্তি আর ভাস্কর্য তো এক না। আবার নেককার বান্দারা বসে বলতেছে না, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, মূর্তি বানাইলেও তুমি মুশরিক, ভাস্কর্য বানাইলেও মুশরিক, মূর্তি ইবাদত করলেও মুশরিক, ভাস্কর্যের ইবাদত করলেও মুশরিক।
বানানো প্রত্যেকটাই কবিরা গুনাহ। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। তাহলে দোনো গ্রুপের দ্বন্দ্ব, এক কথায় হক বাতিলের দ্বন্দ্ব, এটা চিরন্তন। পৃথিবীর শুরুলগ্ন থেকে যেমন ছিল, আমার রসুলে আরবি দুনিয়াতে আসার পরেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আর আমার দায়িত্ব হলো এদের ষড়যন্ত্রকে, সমসাময়িক ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে নিজে সতর্ক থাকা, উম্মতকে সতর্ক করা। এখন সমসাময়িক 2008 সালের শয়তানের বাহিনীর একটা ষড়যন্ত্র আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দিবে কে? আল্লাহ। আমার হাতে যে পরিকল্পনা পত্রটি আছে, এটা একটা পরিকল্পনা পত্র, বা এটাকে বলতে পারেন তাদের গবেষণা পত্র। আপনারা শুনেছেন র্যান্ড কর্পোরেশন নামে আমেরিকার গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক একটা সংস্থা আছে, যেটা মূলত আমেরিকার সর্ববৃহৎ ইহুদিবাদী সংস্থা। অর্থাৎ সারা বিশ্বের মোড়ল, যদিও আমরা দেখি আমেরিকা, রাশিয়া, মূলত এদেরকেও চালায় হলো কারা? ইহুদিরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা ওয়ান নাসারা ওয়াল্লাযীনা আশরাকু। সবচেয়ে বেশি ঈমানী মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর পাবেন আপনি কাদেরকে? ইহুদিদেরকে। এই ইহুদিরা আমেরিকাকেও চালায়। আমেরিকা হয়তো বুঝে না, কথা বুঝতেছেন কিনা? এই যে কিছুদিন আগে জো বাইডেন আইছে আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্প আস্তা হাগল আসিল না একটা, এই পাগল গেছে। কিন্তু এই পাগল গেছে ঠিক, যেটা আইছে এটা কিন্তু পাগলের চেয়ে কোনো দিক দিয়ে কম না। আমরা অনেকে বলি এ তো রসুলের হাদিস বলছে। হ্যাঁ, মুনাফেক কিন্তু মুশরিকের চেয়ে ডেঞ্জারাস। কারণ মুশরিকেরটা তো স্পষ্ট, কাফেরেরটা তো স্পষ্ট, কিন্তু যে মুনাফেক তারটা তো অস্পষ্ট। ভাইয়ের বেশে ভাইকে ধোকা দেওয়া সহজ, নাকি অন্য মানুষ এসে ধোকা দেওয়া সহজ? নিজের ভাই নিজের বেশি ক্ষতি করতে পারবে না বাহিরের মানুষ বেশি করতে পারবে? হ্যাঁ, তো এটা হলো তার একটা কারণ। আপনি আমেরিকার ইতিহাসে দেখেন, আমেরিকার ইতিহাসে কোন প্রধানমন্ত্রী শুধু একবার আসে নাই, প্রত্যেকে 2 বার করে আসছে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প একবার আসছে। হালত কিন্তু বড় সঙ্গীন, পরিস্থিতি খুব ভালো না। অপেক্ষা করেন কি হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, এই যে সে আসছে, এ নেমে গেছে, এখানেও ইহুদিদের হাত আছে। কারণ তাদের গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক হলো র্যান্ড কর্পোরেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার প্রধান হলো ইহুদি, এটার পরিচালনা কারা করে? ইহুদিরা। এই ইহুদিরা আমার বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা করে থিসিস পেশ করে, গবেষণাপত্র পেশ করে বিশ্বের সুপার পাওয়ারদেরকে, যে তোমরা যদি বিশ্বের সুপার পাওয়ার থাকতে হয় তাহলে আমাদের এই মূলনীতি পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। যেই ভূখণ্ডের জন্য, যেই দেশের জন্য, যেই জাতির জন্য আমরা যেই ধরনের মূলনীতি নির্ধারণ করে দিব, ওই মূলনীতির ভিত্তিতে যদি তোমরা অর্থ, শ্রম, শক্তি সব প্রয়োগ করো, তাহলে তোমরা স্থায়ীভাবে পৃথিবীর উপরে দাদাগিরি করে যাইতে পারবা। তো তাদের 2008 সালে আমেরিকার সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটির নাম হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। ওই হার্ভার্ড ইউনিভার্সিটিতে র্যান্ড কর্পোরেশন ইহুদিদের, এই যে আমেরিকার সর্ববৃহৎ ইহুদিবাদী সংস্থা র্যান্ড কর্পোরেশন, আমেরিকার কাছে একটা থিসিস পত্র দিয়েছে বা গবেষণা পত্র দিয়েছে। সেটা হলো এটা, যে এই গবেষণা অনুযায়ী আমাদের বাংলাদেশের উপরে তাদের রিসার্চ হলো, বাংলাদেশকে যদি স্থায়ীভাবে নাস্তিক্যবাদের দেশ বানাইতে হয়, বাংলাদেশের মানুষকে যদি সেকুলারিজমের প্রতি ধাবিত করে তুলতে হয়, বাংলাদেশের নারীদেরকে যদি বেহায়া, বেলাজা, বেশরম, দয়ুস বানাইতে হয়, বাংলাদেশের শিশুদেরকে যদি নাস্তিক বানাইতে হয়, বাংলাদেশের ভূখণ্ডকে যদি স্থায়ীভাবে তোমাদের করতলে রাখতে হয়, অধীনে রাখতে হয়, তাহলে তোমরা বাংলাদেশ কেন্দ্রিক 4টা কাজ করতে হবে। 4 দফা। এটা হলো আমেরিকার সর্ববৃহৎ ইহুদিবাদী সংস্থা র্যান্ড কর্পোরেশনের দীর্ঘ সময় গবেষণার পরে আমেরিকার সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে তারা এটা পেশ করেছে, প্রকাশ করেছে। সেখানে তারা 4টা দায়িত্ব দিয়েছে। তারা
বিভিন্নভাবে বাংলাদেশের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলাদেশে গত 5 বছরে বোরকা বিক্রি বেড়ে গেছে 500 গুণ। 2008 সালের কথা, এটা বুঝেন নাই? এটা কিন্তু তাদের নেটে আছে, ইন্টারনেটে আপনি পাবেন। এখানে আমার বানানো কিছু নাই, তাদের পেজ থেকে নেওয়া এই তাদের মূলনীতিগুলো। তখন তারা বলছে তাহলে এমন সরকার বা এমন দলকে আনা দরকার যারা আমাদের এই মূলনীতিগুলোকে কি করতে পারবে। আরে আমেরিকার সরকারও পরিবর্তন করে তারা, আর বাংলাদেশের সরকার পরিবর্তন করে কারা? কথা বুঝেন নাই? আমাদের কথা শুনবে না কালকে গদিনে। কথা বুঝেন না মনে হয়, নাকি আপনারা ভোট দিয়ে বানান? কথা কয় না কেউ। আপনারা ভোট দিয়ে বানাইছেন, বানান কেন? এগুলো বহুত আগে গেছে। এগুলো হলো ধোঁকা। গণতন্ত্র তো পুরাটাই ধোঁকাবাজি। গণতন্ত্র বলতে কিছু আসেনি। আপনাদের কাছে কি মনে হয় আছে কেন? গণতন্ত্র যদি থাকতো তাহলে 14 কোটি মুসলমানের প্রাণের দাবি মূর্তি কখনো এখানে স্থাপন হতো না। গণতন্ত্র যদি থাকতো তাহলে 14 কোটি মুসলমানের হৃদয়ের দাবি ভাস্কর্য এখানে কোনোদিন স্থাপন হতো না। গণতন্ত্র যদি থাকতো তাহলে ময়মনসিংহের টিচার্স ট্রেনিং সেন্টার, ওমেন টিচার্স ট্রেনিং সেন্টার, মহিলাদের টিচার্স ট্রেনিং সেন্টারকে উলঙ্গ মহিলাকে মূর্তি বসানো হতো না। আরে একজন দৈয়ুস মহিলা পর্যন্ত পর্দা করে না, সে পর্যন্ত লাইভে এসে বলতেছে আমাদের লজ্জা লাগে এটার দিকে তাকাইতে। আপনারা ইউটিউবে অবশ্যই হয়তো দেখছেন ইতিমধ্যে, পুরা উলঙ্গ, বুক থেকে নিয়ে বাসা সব ল্যাংটা। ছি 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 ছি, লজ্জা সরম মতো আছে। ঘরে মা বোনও তো আছে না, এদের মনে হয় মা বোনও নাই। কি অবস্থা দেখেন। প্রধানমন্ত্রী একজন নারী, সেখানে একজন উলঙ্গ নারী। আমি জানি না প্রধানমন্ত্রীর নজরে পড়ছে কিনা, আল্লাহ ভালো জানে কিভাবে এই মূর্তি এখানে বসানো হয়েছে। আজকে যদি প্রধানমন্ত্রীর উলঙ্গ মূর্তি কেউ বানায়, আওয়ামী লীগেরাও এটা সহ্য করবে না। করবে? আকল বিবেক যদি থাকে আর কি। আকলই যদি কারো চলে যায় সেটা তো ভিন্ন জিনিস। সেখানে তো আমার করার কিছু নাই। কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ আকল লয়ে গেছে, আপনি কি করবেন? আয় হায় হায় হায়, কি অবস্থায়। তাহলে গণতন্ত্রের নামে আমাদেরকে মূলত কি দিতেছে? দোকানে। গণতন্ত্র বলতে কিচ্ছু নাই, এটা বহুত আগেই শেষ। আর গণতন্ত্র ইসলামেও নেই আসলে। ইসলামিক গণতন্ত্র আছে নাকি? না। গণতন্ত্র কয় সকল ধর্ম সমান, ইসলাম কয় একমাত্র ধর্ম ইসলাম। সঠিক ধর্ম কি? ইসলাম। সুতরাং সকল ধর্ম সমান বললে তো ইমান চলে যাবে। গণতন্ত্র কয় সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম কয় সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক? তাহলে ইসলামী গণতন্ত্র হতে পারবে? এটা 100% ধোঁকাবাজি। কথা বুঝতেছেন? ইসলামে আছে একমাত্র খেলাফত, ঠিক কিনা? ইমারতে ইসলামিয়া, খেলাফতে ইসলামিয়া। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে এটার জন্য, অন্যথায় কোনোদিন কামিয়াবি স্বপ্নেও পাওয়া যাবে না। আমি বলতেছিলাম তারা 4টা কি দিয়েছে? 4 দফা, 4 দাবি, বুঝছেন কিনা? তারা বলছে বাংলাদেশকে যদি আধুনিকায়ন করতে হয়, বাংলাদেশকে যদি নাস্তিক্যবাদের দেশে পরিণত করতে হয়, এই বোরকা বিক্রি যে বেড়ে গেছে এটা যদি ঠেকাইতে হয়, মসজিদে যে মুসল্লি বেড়ে গেছে, বলছে না মসজিদে মুসল্লি বেড়ে গেছে, কথা বুঝছেন? শয়তান এবং শয়তানের বাহিনীর পেরেশানি বেড়ে গেছে, আল্লাহ এবং আল্লাহর বাহিনী খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা কোনটা চাই? আল্লাহকে খুশি করতে চাই না নারাজ করতে চাই? আমরা আল্লাহকে খুশি করতে চাই, শয়তানকে নারাজ করতে চাই। মুত আলা গাইজিকুম, তোরা তোদের কিসের ভিতরে? হিংসার ভিতরে পড়ে মরে যা, তাতে আমাদের কিছু আসে। আমরা ফজরের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ জামাতের সহিত পড়া ছাড়বো। আমরা আমাদের মেয়েদেরকে 100% পর্দা করানো ছাড়বো না। তোমরা এটাকে হিংসা করো আর যাই করো, তোমাদের কাছে খারাপ লাগুক আর যাই লাগুক, আমরা ইসলামী বিধিবিধানকে কখনো নিজেদের পরিবার থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত হতে দিব না। এটা হবে আল্লাহর বাহিনীর কথা। কথা বুঝতেছেন? তারা বলতেছে এই আল্লাহর বাহিনীদের তৎপরতা, মিশনকে যদি ধ্বংস করতে হয়, দমিয়ে দিতে হয়, সামনের দিকে কি আর জায়গা আছে? জায়গা থাকলে একটু মেহেরবানি করে যার যার সামনে যতটুকু জায়গা আছে, যেহেতু শীতের দিন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে দাঁড়িয়ে আছেন জায়গা পেলে বসে যান ইনশাআল্লাহ। এখন তারা বলতেছে যে 4টা মিশন যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই দেশের মানুষকে স্থায়ীভাবে নাস্তিক, মুরতাদ, বেঈমান বানানো যাবে। প্রথম কাজ 1 নম্বর হলো মাদ্রাসার শিক্ষাক্রমকে আধুনিকায়িত করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে কি করতে হবে? আধুনিকায়ন করতে। কারণ মাদ্রাসা শিক্ষার ভিতরে যেভাবে তাদের আকাবেররা দিয়ে গেছে, আসলাফেরা দিয়ে গেছে, আল্লাহ রসুল আসহাবে সুফা মাদ্রাসাওয়ালাদেরকে যেভাবে এলমে ওহী শিক্ষা দিয়ে গেছে, সেই দ্বারা যদি বজায় থাকে তাহলে আমাদের অর্থাৎ আল্লাহর শত্রুদের, শয়তান এবং শয়তানের বাহিনীদের মিশন বাস্তবায়ন হওয়া সম্ভব না। এজন্য তারা বলতেছে মাদ্রাসাগুলোকে কি করতে হবে? আধুনিকায়ন করতে হবে। আধুনিকায়ন করার পদ্ধতি তারা নিয়েছে, আপনারা দেখেছেন। স্কুল এবং সরকারি মাদ্রাসা সহ, আমি এরপর একটা বলি, দ্বিতীয়টা পরে আসতেছি। দ্বিতীয়টা হলো অবশ্যই যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন সেকুলার প্রাথমিক বিদ্যালয় ও হাসপাতাল তৈরি করতে হবে। কারণ তারা দেখছে হাসপাতালে যখন মানুষ যায় তখন মানুষের দিল নরম থাকে, তখন ডাক্তার সাহেব ওষুধ দেয়, আপনি আল্লাহর নামে খাবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমরা শুধু ওষুধদাতা, সুস্থ করার মালিককে আল্লাহ। এই কথা কে বলে? ও আপনারা শোনেন নাই এমন কথা? সুতরাং এই ধরনের ডাক্তার যদি থাকে, হ্যাঁ বোন আপনি কান্নাকাটি করেন না, আল্লাহকে ডাকেন, আল্লাহই আপনাকে সহজ করে দিবে, উদ্ধার করে দিবে। কি বলে কি বলে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আরে বাবা কি হয়েছে আপনার? ডাক্তার বলে, বাবা আপনার কি হয়েছে? ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে, এই যে ওষুধ দিচ্ছি। কি বলে কি বলে না? এদের মাথার পেরেশানি, শয়তানের বাহিনীর কি হয়ে গেছে? পেরেশানি শুরু হয়ে গেছে। কিরে ডাক্তার ইনশাআল্লাহ কয়টা? ডাক্তাররা কবে ঈশ্বর আপনাকে ভালো করে দিবে, এটা না বলবে। গড আপনাকে ভালো করে দিবে, লর্ড আপনাকে ভালো করে দিবে, এটা না বলে আল্লাহ ভালো করে দিবে, এটা বলে কেন? কারণ লর্ড, গড এগুলো সৃষ্টিকর্তা ছাড়া স্রষ্টাকে সৃষ্টিকেও বলা যায়, কথা বলেন নাই? কিন্তু আল্লাহ স্রষ্টা ছাড়া আর কাউকে বলা যায়? আল্লাহ একমাত্র আল্লাহকেই বলা যাবে, দ্বিতীয় কাউকে বলা যাবে না। এই জন্য তারা বলতেছে এদের বিদ্যালয়গুলোর স্যারেরা বলে, এই আজকের ফজরের নামাজ কে কে পড়ছো? কি আপনারা যখন বাইলে শিক্ষা পড়তে গেছেন, যাদের বয়স এখন 50 বছর, স্যারেরা জিজ্ঞেস করে নাই কালকে নামাজ পড়ছো কে কে? ফজরের নামাজ কে কে পড়ো নাই? হাত তোলো, হাত তোলো। কি জিজ্ঞেস করছে কিনা? কথা বলেন। জিজ্ঞেস করছে। ইসলাম শিক্ষা যে মাস্টারের ছিল, হুজুর কি বলেন, হুজুর শিক্ষক, উনি কি ইসলাম শিক্ষার শিক্ষক? নামাজের হিসাব নেই নাই? এই গতকালকে কারা কারা ঘরে গিয়ে সালাম দিছ, কারা কারা সালাম দাও নাই, এটা হিসেব নিছে কিনা? এটা তারা রিচার্জ করছে। রিচার্জ করে বলতেছে যে এই দেশের স্কুলের মাস্টাররা নামাজের উপদেশ দেয়, সালামের উপদেশ দেয়, বড়দেরকে সম্মান করা শিখায়, ছোটদেরকে স্নেহ করতে শিখায়, ওই দেশে নাস্তিক্যবাদ ছড়ানো সহজ হবে না। তাহলে তোমাদের বিদ্যালয়গুলোকে সেকুলার বিদ্যালয় বানাইতে হবে। যেই মাস্টারেরা ভুলেও আল্লাহর নাম নিবে না, নামাজের কথা বলবে না, দাড়ি রাখতে বলবে না, সত্য কথা বলতে বলবে না, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে বলবে না, এমন মাস্টার দিয়ে স্কুল প্রতিষ্ঠা করতে হবে। এমন ডাক্তার আনতে হবে যারা বোরকা পরবে না, হিজাব পরবে না, বরং এমন কাটছাট ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক পরবে, রুগী দেখলে রুগীও জিন্দা হয়ে যাবে। বুঝেন শব্দ কি দিছে? সেকুলার প্রাথমিক বিদ্যালয় ও সেকুলার হসপিটাল কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। সেকুলার হসপিটাল বানাবে। সেকুলার হসপিটাল বুঝে এই ডাক্তারে আল্লাহর নাম নিবে না। আল্লাহর নাম তো দূরের কথা, ওরে দেখলে আপনি আল্লাহ কোথাও সব ভুলে যাবেন। এমন ভাবে সে আপনার সামনে পেশ হবে। আজকে যত ভিআইপি দামি দামি হসপিটাল হচ্ছে না,
খুব দামি দামি হসপিটাল, এগুলাতে গিয়ে দেখেন ডাক্তারদের কি অবস্থা, নার্সদের কি অবস্থা। করোনা ভাইরাসের কারণে এখন ডাকছে অবশ্য, করোনা ভাইরাস ছাড়া গিয়ে দেখেন কি দুরবস্থা এদের। শরীরের অর্ধ উলঙ্গ না, পুরা উলঙ্গই বলতে পারবেন আপনি। ওই যে একটার উপরে দুর্নীতির কথা আসছে না, করোনা নিয়ে, কি মহিলা জানি, মনে আসেনি আপনাদের? সাবরিনা, দেখছেন না ওর শরীরের অবস্থা, ওর কাপড়ের অবস্থা দেখেন নাই আপনারা, পোশাকের অবস্থা দেখেন নাই? ডাক্তারের এখানে যা আছে ব্যাগ দেখা যায় এই পর্যন্ত। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা হলে আপনারা ইউটিউব বের করেন, চাষ করেন, দেখেন ওর পুরো শরীরের কি কি অঙ্গ আছে সব দেখা গেছে কিনা ওখানে। এরা হলো সবচেয়ে আধুনিক আধুনিক হসপিটালের আধুনিক ডাক্তার। এটা হলো এই হসপিটাল, এটা হলো সেকুলার হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে, সেটা বাস্তবায়ন হচ্ছে। কথা বুঝছেন?